নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি বানাবো আমি দুর্দান্ত স্বাদের এঁচড়ের রেসিপি, একদম স্পেশাল। এটি কম তেল দিয়ে এবং বিশেষ মশলা দিয়ে এই এঁচড়ের রেসিপিটি বানাবো। চলুন দেখে নেবেন। এই যে এইখানে নিয়েছি ছোট্ট একটি ফ্রেশ এঁচড় নিয়েছি, মানে কাঁঠাল নিয়েছি। তো এটি আমি কাটা দেখাতে পারবো না কারণ সময় নেই, আমি আগে কেটে নিয়েছি। অন্য ভিডিওতে আছে কিভাবে এঁচড় কাটতে হয়, অন্য ভিডিও আমি আরও আপলোড করেছি, শেয়ার করেছি। প্রথমে প্রেসার কুকারে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার পর এই যে কেটে রাখা এঁচড়গুলো একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই হলুদ জল সহই আমি সেদ্ধ করে নিচ্ছি একটি হুইসেল দিয়ে। এই যে হলুদ জল আর একটু দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে একটা হুইসেল দিব, কারণ এঁচড়টি খুবই ছোট, এর জন্য একটা হুইসেলে সেদ্ধ হয়ে যাবে। এবার মশলা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন জাবিত্রী এবং ছোট দুটি সাদা গোলমরিচ, এখানে নিয়েছি জায়ফলের টুকরো এবং গোটা গোলমরিচ, তারপর একটি দারচিনি, একটি এলাচ, একটি লং, এটি হচ্ছে বিশেষ মশলা। তারপর দুটি শুকনো লঙ্কা, তিনটি কাঁচা লঙ্কা, এক পিস আদা, তারপর একটি টমেটো। এখানে আমি এটি খুব মিহি করে পেস্ট করে নেব। এবার দেখুন 2 চামচ তেল দিয়েছি, মাত্র 2 চামচ তেলের মধ্যে এখানে দুটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ। আলু ভাজার মধ্যে 4-5 মিনিট একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলি আমি তুলে সরিয়ে নিচ্ছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভেজে নিচ্ছি। প্রথমে খুব কম তেল দিয়ে রান্না করব। এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন এঁচড়গুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এই তেলের মধ্যেই দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আপনারা চাইলে হিংটি স্কিপ করতে পারেন। একটু ফোড়নগুলি ভেজে নিচ্ছি। সুন্দর একটি গন্ধ বেরোনোর পর ফোড়নের মধ্যে এবার দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা টমেটো, তারপর মশলা, গোটা মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ, 1 চামচ লবণ। এখন এই মশলাগুলো 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ করবে, কারণ জাবিত্রী জায়ফল দিয়েছি এবং হোয়াইট পেপার দিয়েছি, আর সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড়। ছোট এঁচড় খেতে বেশি স্বাদ, কারণ এতে দানা নেই, খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বড় 1 চামচ ছোলার ডাল। এখন আরো 2 মিনিট এরকমভাবে আমি এটি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম জল। এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দারুণ সুন্দর, দারুণ। এবার দিয়ে দিচ্ছি চিনি আধা চামচ, সামান্য একটু শাহি গরম মশলা পাউডার, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এঁচড় রান্না, দারুণ সুন্দর
খুব খুব সুন্দর গন্ধ, মানে এটা গন্ধ দিয়ে খেয়ে নিতে পারবেন, এত সুন্দর গন্ধ হয়েছে তরকারি। খেতে দুর্দান্ত দুর্দান্ত। এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকম আমি ঠিক যেরকম বানিয়েছি এরকম বানাবেন। আমি যা যা মশলা দিয়েছি একদম অসাধারণ, কি বলবো, দুর্দান্ত সুন্দর গন্ধ, মানে গন্ধ দিয়ে খাওয়া যাবে, কি বলবো, এত সুন্দর গন্ধ হয়েছে। কে বলেছে পেঁয়াজ আর রসুন লাগে? পেঁয়াজ আর রসুন লাগে না, এটি মাংস তরকারির উপরে গেছে, এটি মাংস ফেল হবে, এই তো সুন্দর।